মর্যাদা অর্জন করতে গেলে দুইটা কাজ আবশ্যক। এক নম্বর হচ্ছে ভালো কাজ করা এবং ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করা। দুই নম্বর হচ্ছে খারাপ কাজ থেকে নিজে বিরত থাকা এবং অপর মানুষকেও খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এই যদি আমাদের থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করেছে। আমরা যেন সর্বোত্তম বান্দা হিসাবে, রাসূলুল্লাহ হিসাবে আমরা স্বীকৃতি পাই। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এরপর আল্লাহ বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন যে হে রাসূল বলে দিন, আপনার এই উম্মতের মধ্যে একটি কাফেলা থাকা দরকার, একটি উম্মত থাকা দরকার, একটি দল থাকা দরকার। অবশ্যই এই মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পরিচয় বলে দিয়েছেন, এখন আমরা কোন নামে অভিহিত হব, কোন নামে আমরা পরিচয় দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যে তোমাদের মধ্যে একটি কাফেলা থাকা উচিত, একটি দল থাকা উচিত, যাদের কাজ হবে মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করা আর খারাপ কাজে বাধা দেওয়া। এটা কি একা একা সম্ভব হয় ভাই? সবাই মিলে যদি করি তাহলে সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদের একটি বিশেষ গৌরবিত নাম দিয়েছে। পরিচয় আমরা সবাই মানুষ। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আর মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আদম এক হাওয়ার কাছ থেকে গোটা মানুষের সৃষ্টি। উনি হচ্ছে আমাদের প্রথম মা, প্রথম বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম পরিচয় হচ্ছে যে আমরা সবাই আদম সন্তান, আমরা হচ্ছি মানুষ, অর্থাৎ ইনসান আমাদের নাম। আল্লাহ পাক জিন আর ইনসান এই দুই জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে সৃষ্টি করা হয়নি শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। আমরা হচ্ছে সেই নাস। তাই প্রথম পরিচয় আমাদের সবারই কি? মানুষ। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। প্রথম পরিচয় মানুষ, সবাই আল্লাহর সন্তান। আর দ্বিতীয় পরিচয় যারা আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, তারা হচ্ছে মুসলিম, মুমিন, মুত্তাকি। বিভিন্ন নাম আছে। মৌলিকভাবে যে নামটি প্রসিদ্ধ এবং অধিক ব্যবহার করে আমরা, সেটা হচ্ছে মুসলিম। তাহলে প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম, তৃতীয় পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস। কেন আমরা আহলুল হাদিস বলবো বা বলতে হবে? আহলুল হাদিস বলা যাবে কি যাবে না? কারণ এই দুটার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। প্রথম হচ্ছে আমরা সবাই মানুষ, দ্বিতীয় পরিচয়টা আমরা মুসলিম। এই মুসলিমের মধ্যে আল্লাহ মুসলিম বলছে, আল্লাহ মুত্তাকি বলছে, আল্লাহ মুহসিন বলছে। মানে মানুষের যার যেরকম মর্যাদা আল্লাহ তাকে সেই নামে অভিহিত করেছে। মুসলিম একটা কমন নাম, সবাই নাম। যারা আল্লাহ বিশ্বাসী তারা সবাই মুসলিম, কিন্তু সবাই মুত্তাকি হতে পারে না, সবাই মুহসিন হতে পারে না, সবাই মুমিন হতে পারে না। এগুলো আরো তাদের উচ্চ র্যাঙ্ক। তারা সর্বোচ্চ জায়গাতে চলে যান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে করতে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলের সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত 1,24,000 আম্বিয়া কেরাম প্রেরণ করেছেন। সব নবীর নাম আছে। এই এক এক নবীর এক একটি সিফাত আছে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, মুসা কালিমুল্লাহ বলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত, আল্লাহ